শেখা। 3 নম্বরে বললেন ওয়াল হিকমাতা, এবারে উনি বোঝাবেন। তাহলে শোনানো, শেখানো, বোঝানো। দোয়া করছেন ইব্রাহিম খলিলুল্লাহ নবীর জন্মের 2500 বছর আগে। প্রিয় রসুল তখন পৃথিবীতে আসেননি। 2500 বছর আগে এই দোয়া হলো। রসুলের জন্মের পর পরিণত বয়সে নবী বললেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমার পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মক্কাতেই পাঠিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছিলেন যাতে আমাকে মক্কায় পাঠানো হয়। ভেরি গুড। নবী এলেন মক্কা শরীফে, শোনালেন কি কোরআনের আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে সাধনা করতে লাগলেন। আমরা ছোট্ট বয়সে মনে করতাম নবী বোধহয় গারে হেরায় বসে নফিস পাতে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। নবী বোধহয় আমার আল্লাহ পাকের অন্য কোন কথা জিকির করতেন, কিন্তু না বান্দা, না না। নবী আমার যখন মক্কা জমিনে দেখলেন চুরি ডাকাতি খুন রাহাজানি জেনাবে বিচার দর্শন মারামারি আর খুনোখুনি, এই কঠিন পরিস্থিতি তিনি যখন স্বচক্ষে দেখলেন, নরহত্যা, নারী হত্যা, নরহত্যা, নারী হত্যা, নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাদের জীবন্ত কবর দেওয়া, মদ গাঁজা জুয়া, অশান্তি, মারামারি আর কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, হিংসা জিজ্ঞাসা, অশান্তির আগুনে গোটা দুনিয়া যখন দাউ দাউ করে জ্বলছিল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে বসে আমার আল্লাহ পাকের কাছে একাগ্র চিন্তে তিনি ভাবতে লাগলেন, ওগো মালিক মাওলা আল্লাহ, আমি কোন পথে হাঁটলে পরে আমার দেশের জনগণকে মদের হাত থেকে আমি বাঁচাতে পারবো, কোন পথে চললে পরে খুন খারাপি বন্ধ করতে পারবো, কোন রাস্তায় চললে পরে আমি আমার দেশের জনগণ দিগকে মারামারি আর কোন খুনের হাত থেকে নিরাপত্তা দিতে পারবো। আমার দেশের নারীরা ধর্ষিত, আমার দেশের মেয়েরা লাঞ্ছিত আর অপমানিত, এদের মান ইজ্জত রক্ষা করতে হবে, ধর্ষণের হাত থেকে বাঁচাতে হবে, খুন রাহাজানি থেকে বাঁচাতে হবে, মারামারি কাটাকাটি থেকে বাঁচাতে হবে, নারী জাতির ইজ্জত রক্ষা করতে হবে। নবী আমার গায়ে হেরায় বসে বসে অন্য কোনো ভাবনা চিন্তা তিনি করতেন না। কোন রাস্তা অবলম্বন করলে পরে মানুষ বেঁচে থাকবে, কিন্তু মানুষের ভিতরে মাতলামি থাকবে না। কোন রাস্তা অবলম্বন করলে পরে এই মানুষেরাই বেঁচে থাকবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। কোন রাস্তা অবলম্বন করলে পরে মানুষ যাবে বিচার বন্ধ করে দেবে, নারী জাতি তার ইজ্জত নিয়ে মাথা তুলে বসতে পারবে। কোন পথ অবলম্বন করলে সমাজের মায়েরা ইজ্জতের সঙ্গে মাথা তুলে বসতে পারবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো রাস্তাটা কি? শুধু এইটাই ভাবছেন যে কোন পথে কিভাবে এই মানুষগুলোকে মনুষ্যত্বের মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে। তো ভাবতে ভাবতে আমি আবারও অনুরোধ করছি, রাস্তার উপরে জানেন তো এলাকা তো আপনাদেরই, দাদা এই ট্রেনটা যে ছেড়ে দেবো আমি এক অফিস থেকে অফিস আমার এক্ষুনি যেতে হবে, এই ট্রেনটা মিস করলে না আমি সেখানে যেতে হবে, এই ট্রেনটা মিস করলে না আমি সেখানে কাজ পাঠাতে পারবো না। একেবারে লোকটা যে গরিব মনে হলো তা না, এখানকার মানুষ এত ব্যস্ততার সাথেই জীবনযাপন করে, তো রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম। আপনারা যারা জলসা এসেছেন অযথা রাস্তা ভিড় করা মানেই মানুষের কষ্ট হবে আর অন্যেরা আমাদেরকে খারাপ বলবে যে ওরা মজলিসের নামে অযথাই শুধু রাস্তায় ভিড় করছে। যারা রাস্তায় পড়ে আছেন দেখুন, এমন কাজ না হয় যে আমার ভুলের কারণে আমার কমিউনিটিকে কোনো খারাপ কথা শুনতে হয়, আমার ভুলের কারণে আমার ইসলামের দিকে কেউ আমতলে আমার ভুলের কারণে আমার দিনের ব্যাপারে কেউ